সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রপত্রিকা বিশ্লেষণে। শুরুতেই জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। সেখানে বলা হয়েছে বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম 18,000 কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। এছাড়া 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 হচ্ছে ক্যান্টিনের খাবারেই কোলাইন সহ 14 ধরনের ক্ষতিকর জীবাণু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের কথা বলা হচ্ছে এখানে। এছাড়া দেখা যাক বাংলাদেশ প্রতিদিনের লাল কালির শিরোনাম পুরনো বন্ধুত্বে নতুন পথ চলা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশকে ব্যাপক কৌশলগত অংশীদার ঘোষণা। খুলছে শ্রম বাজার, প্রথম ধাপে 18,000 শ্রমিক নেওয়ার প্রতিশ্রুতি, পাশে থাকবে রোহিঙ্গা ইস্যু। এছাড়া চোখে পড়ছে রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক, সেই ব্যাপারটি কিন্তু চোখে পড়ছে। এছাড়া দেখা যাচ্ছে ক্ষমতাধর সেই পুলিশরা কোথায়। এখানে অনেকগুলো পুলিশ সবারই পরিচিত। এই পুলিশগুলোর ছবি দিয়ে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখানে কি বলা হয়েছে দেখা যাক। মনিরুল, হাবিব, হারুন, বিপ্লব, প্রলয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই ক্ষমতাধর পুলিশ কর্মকর্তারা লাপাত্তা। তারা কোথায় কি অবস্থা আছে এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই। অনুসন্ধানে জানা গেছে এদের কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন, কেউ দেশেই আছেন আত্মগোপনে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পুলিশের 187 জন কর্মকর্তার কোনো খোঁজ নেই। ওকে, তো যাওয়া যাক ইনকিলাবে। ইনকিলাবের প্রধান শিরোনাম আওয়ামী লীগ নেতাদের আস্তানা ত্রিপুরা, মেঘালয়, কলকাতা ও আসাম। আওয়ামী লীগের ভারতে পালানোর রহস্য। এটা নিয়ে গণহত্যাকারীদের সীমান্ত দিয়ে পালানোর সুযোগ কারা করে দিচ্ছে, এই কিন্তু ইন্টারোগেটিভ একটি নিউজ। এখানে অনেক রহস্য আছে নিউজটার ভিতরে, কারা এদের সহযোগিতা করছে পালানোর জন্য সে ব্যাপারটি বোধহয় এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎ, সেই ছবিটি ব্যবহার করা হয়েছে এখানে। দ্বিতীয় শিরোনামে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক উচ্চতায়। এছাড়া আর কিছুই ইম্পর্টেন্ট কোনো কিছুই চোখে পড়ছে না। দেখা যাক জায়জাদিনের প্রধান শিরোনাম। জায়জাদিনের প্রধান শিরোনামও কিন্তু মোটামুটি একই ধরনের। বিভিন্ন পত্রিকায় কিন্তু এই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই 18,000 কর্মী। এই খবরটি কিন্তু বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে। সব পত্রিকায় বলা যায়। অনেকে কিন্তু এটা হেডলাইন করেছে, অনেকে প্রথম পাতাতেই রেখেছে, কিন্তু সব পত্রিকাতেই আসছে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, এই ব্যাপারটি কিন্তু বেশি ভোগাচ্ছে মানুষকে এখন। এই ব্যাপারটি কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে। এছাড়া দেখা যাক যুগান্তরের প্রধান খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। আলোচনা আসতে পারে ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকটিতে আজ। এছাড়া দেখা যাচ্ছে ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারের একমত। এটি মেবি ডক্টর ইউনূস আনোয়ার ইব্রাহিমের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারের একমত দোনো দেশই। তো বন্ধুরা, আজকে ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।